হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। তো আজকে এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে চিকেনের 3টে রেসিপি শেয়ার করব। কী কী রেসিপি সেটা তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো, তাই আর বললাম না। তো চলো ঝটপট রেসিপি স্টার্ট করা যাক। প্রথমে বানাবো চিকেন পকোড়া। চিকেন পকোড়া বানানোর জন্য প্রথমে চিকেনগুলোকে ছোটো ছোটো পিস করে কেটে নিতে হবে, আর তারপর তার মধ্যে দিতে হবে কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা আর রসুন বাটা। মশলাগুলো দিয়ে মিনিমাম 30 মিনিট চিকেনটা ম্যারিনেট করে রেখে দিতে হবে। 30 মিনিট পর ওই চিকেনটার মধ্যে দিতে হবে একটা ডিম আর তার সঙ্গে কর্নফ্লাওয়ার। এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে চিকেনে মিনিমাম কতটা কর্নফ্লাওয়ার দিতে হবে। বেশি কর্নফ্লাওয়ার কিন্তু একদম দেওয়া যাবে না, তাহলে কিন্তু চিকেনের টেস্টটা ভালো হবে না। তারপর ডিম আর কর্নফ্লাওয়ার মাখিয়ে আবার কিছুক্ষণ রেখে দিতে হবে, আর তারপর গরম তেলে একটা একটা করে চিকেনের পকোড়াগুলো ভেজে নিতে হবে। যেহেতু চিকেনের পিসগুলো ছোটো করে কাটা হয়েছে, তাই তোমাদের সিম করে কিন্তু ভাজতে হবে না। খুব ইজিলি তোমরা হাই করে তাড়াতাড়ি পকোড়াগুলো ভেজে নিতে পারবে। তো দেখতেই পাচ্ছ মা খুব সুন্দর করে পকোড়াগুলো একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবে। তো চলো পকোড়াগুলো ভাজা হোক, তারপরে যা কিছু হবে তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখতে থাকো ভিডিওটাকে। আর যাদের গরম গরম চিকেন পকোড়া খেতে ভালো লাগে তারা কিন্তু কমেন্ট করতে ভুলো না। অবশ্যই কমেন্ট করে দিও আর ভিডিওটাকে একটা লাইক করে দিও। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর দেখো, এত কথা বলতে বলতে মায়ের কিন্তু চিকেন পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এই সেমভাবে আমি বাকি পকোড়াগুলোও ভেজে নেবে। তো চলো পকোড়া ভাজা হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখন দেখো আমাদের সব চিকেন পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এরপর টেস্ট করার পালা। কিন্তু খাওয়ার ভিডিওটা মা ভিডিও অন করতেই ভুলে গেছে আমি যখন খাচ্ছিলাম। তো সেই জন্য একটুখানি ক্লিপ উঠেছে শুধুমাত্র। চিকেন পকোড়া কিন্তু বেশি খাইনি, তার একটা কারণ আছে, কারণ আর একটা তো রেসিপি বানাতে হবে। তোমরা তাহলে অনেকেই বুঝে গেছো যে নেক্সট রেসিপিটা কী হতে চলেছে। নেক্সট হবে চিলি চিকেন। চিলি চিকেন আমার ভীষণ ফেভারিট, মানে চিকেনের সব রেসিপির মধ্যে চিলি চিকেনটা আমার খুব ফেভারিট। চিকেন কষার পরেই আছে চিলি চিকেন। তো সন্ধেবেলায় এখন খাচ্ছিলাম চা মুড়ি, একটু তার সঙ্গে চানাচুরও ছিল। চা মুড়িটা খেয়ে নিই আর তারপরে চিলি চিকেনের রেসিপিটা শেয়ার করতে হবে। তো চলো দেখতে থাকো ব্লগটাকে। আর রেসিপিগুলো যেভাবে আমরা বানাচ্ছি তোমরা কিন্তু বাড়িতে খুব ইজিলি এভাবে বানিয়ে নিতে পারবে। ঘরোয়া উপকরণের মধ্যেই বানানোর চেষ্টা করেছি। আর আমরা কিন্তু বাড়িতে যখন বানিয়ে খাই এইভাবেই বানিয়ে খাই, তোমরাও বানিয়ে খেয়েও দেখবে খুব ভালো লাগবে। তো আমাদের নেক্সট রেসিপি তো চিলি চিকেন। চিলি চিকেনের জন্য প্রথমে নিয়েছি ক্যাপসিকাম, তারপর নিয়েছি পেঁয়াজ, আর তার সঙ্গে ছিল লঙ্কা, ছোটো ছোটো করে আদা আর রসুন কাটা। এইভাবেই কিন্তু জিনিসগুলো কেটে নিতে হবে, তবেই কিন্তু চিলি চিকেনটা খেতে ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে। প্রথমে গরম তেলে আদা রসুন কুচিটা দিয়ে দিতে হবে, আর তারপর দিতে হবে পেঁয়াজ আর ক্যাপসিকাম, আর তার সঙ্গে লঙ্কাটাও দিয়ে দিতে হবে তোমাদের টেস্ট বার অনুযায়ী। তারপর সব কিছু জাস্ট হালকা করে সটে করে নিতে হবে, একদম কিন্তু বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু চিলি চিকেনটা ভালো টেস্ট হবে না। ভাজার সময় সামান্য পরিমাণ নুন দিয়ে দেবে। এরপর হচ্ছে সসটা তৈরি করা পালা। একদম সিম্পলভাবে সসটা তৈরি করেছি। এইভাবেও কিন্তু তোমরা যদি বানাও চিলি চিকেন তাহলে কিন্তু খেতে ভালো হবে, খারাপ কিন্তু হবে না। মাত্র দুটো সস, সয়া সস আর টমেটো সস, এই দুটো দিয়েই মা আজকে চিলি চিকেনের গ্রেভিটা করবে। অন্য আর কিচ্ছু দেয়নি, মানে ভিনিগার বলো বা চিলি সস বলো কিচ্ছু দেওয়া হয়নি। একদম সিম্পলভাবে করা হয়েছে, মানে ঘরোয়া উপকরণে তোমরা ইজিলি বাড়িতে বানিয়ে নিতে পারবে। তো যখন পেঁয়াজ আর ক্যাপসিকামটা হালকা ভাজা হয়ে যাবে তারপরে এই সসটা দিয়ে দেবে, তারপরে ভালো করে নাড়াচাড়া করে নেবে। একটুখানি নাড়াচাড়া করেই দিয়ে দেবে চিকেন পকোড়াগুলো। চিকেন পকোড়াগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবে পরিমাণ মতো জল। আমরা যেহেতু বেশি গ্রেভি খাবো না তাই কম জল দিয়েছি। তোমরা যদি একটু গ্রেভি গ্রেভি খেতে চাও তাহলে বেশি করে জল দিও, কারণ চিকেন পকোড়াগুলো কিন্তু জলটা টেনে নেবে। এরপর একটা বাটিতে জল আর কর্নফ্লাওয়ার দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে, আর এই মিশ্রণটা চিলি চিকেনের ওপর দিয়ে দিতে হবে। তাহলে কিন্তু চিলি চিকেনের গ্রেভিটা ঠিক হবে। যখন গ্রেভিটা সামান্য একটু ফুটে যাবে তখন মা একটু টেস্ট করে দেখে নিচ্ছে যে সসটা বা চিনি নুন সব ঠিকঠাক আছে কি না। তোমাদের যদি টকটা একটু বেশি লাগে তাহলে একটু চিনি দিয়ে দেবো, তাহলে কিন্তু ব্যালেন্স হয়ে যাবে। চিলি চিকেন তো আমাদের প্রায় তৈরি হয়ে গেছে। এরপর হচ্ছে চাউমিন বানানোর পালা। তো চাউমিন বানানোর জন্য কিছুই না, গরম জল করে এখন আমরা চাউমিনগুলো সিদ্ধ করতে দেবো। আচ্ছা, চাউমিনটা কিন্তু একদম নর্মাল হবে না, চাউমিনটা হবে এগ চিকেন চাউমিন। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই বলো কিন্তু কমেন্ট করে। এখন দেখো আমাদের চাউমিন সিদ্ধ হয়ে গেছে। এরপর মা চাউমিনটাকে ভালো করে জল ঝরিয়ে নেবে। আমরা কিন্তু চাউমিনের সঙ্গে তেল বা নুন অন্য কিছু মাখাই না কো চাউমিন ঝরঝরে করার জন্য। হালকা যখন চাউমিনটা সিদ্ধ হয়ে যাবে তখন চাউমিনটাকে নামিয়ে নিই, আর তারপর ঠান্ডা জল দিয়ে চাউমিনটাকে ভালো করে ধুয়ে এইভাবে জল ঝরাতেই দিদি ফুটো বাটির মধ্যে। তাহলে কিন্তু চাউমিন ঝরঝরেও হবে, কাদা কাদা একদম হবে না। এক্সট্রা
এক্সট্রা তেল মাখানো বা অন্য কিছু করার কিন্তু দরকার নেই। এইভাবে করলেও কিন্তু চাউমিনটা ঝরঝরে হয়। এরপর তেলের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়েছে মা, তার মধ্যে দিয়েছে গাজর কুচিগুলো যখন হালকা ভাজা হয়ে গেছে তারপর দিয়ে দিয়েছে বাঁধাকপি যখন হালকা ভাজা হয়ে গেছে তারপর দিয়ে দেবে ক্যাপসিকামগুলো। তোমরা চাইলে আরও অনেক সবজি অ্যাড করতে পারো। এরপর সব সবজিগুলো একটু ভালো করে নাড়াচাড়া করার পর মা এখন পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছে। নুন দিয়ে সব সবজিগুলো ভালো করে ভেজে নিতে হবে। সবজিগুলো যখন 80% কুক হয়ে যাবে তখন সবজিগুলো এইভাবে প্যানের একদম সাইডে লাগিয়ে দিতে হবে। আর তারপর প্যানের যেটুকু অংশ বাকি আছে সেখানে সামান্য পরিমাণ তেল দিয়ে মা এখন দিয়ে দেবে দুটো ডিমগুলো ভালো করে ভুজিয়া করে নেবে। তোমরা যদি এভাবে না করতে পারো তো অবশ্যই ট্রাই করো না কো। আলাদা করে ডিমটাকে ভুজিয়া করে তারপর সবজির সঙ্গে মিশিয়ে নেবে। দেখতে পাচ্ছ আমাদের ভুজিয়া একদম হয়ে গেছে। এরপর মা ডিম আর সবজিগুলো ভালো করে মিশিয়ে নেবে। সব কিছু ভালো করে ভাজা হয়ে গেলে এখন মা দিয়ে দেবে আগে থেকে কষে রাখা চিকেনটা। তো এরপর বলি চিকেনটা কীভাবে কষেছিলাম। সামান্য পরিমাণ তেল দিয়ে চিকেনটা একদম ছোট ছোট করে পিস করে সামান্য পরিমাণ আদা বাটা আর রসুন বাটা পেঁয়াজ বাটা মানে সামান্য পরিমাণ মশলা দিয়ে জাস্ট চিকেনটাকে একটু সটে করে নিলেই হয়ে যাবে। মানে সিদ্ধ করার জন্য যতটুকু ভাজতে হয় ততটুকুই আর কি। এইভাবেই চিকেন কষাটা মা বানিয়েছিল। চিকেনটা দিয়ে সব কিছু আবার ভালো করে ভেজে নিতে হবে। সব কিছু ভাজা হয়ে গেলে এরপর মা অল্প অল্প করে চাউমিনটা মানে সিদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে দেবে আর ভালো করে নাড়াচাড়া করে নেবে। পুরোটা একসঙ্গে দেয়নি, তার কারণ পুরোটা একসঙ্গে দিলে নাড়াচাড়া করা খুব অসুবিধা, সেই জন্য এইভাবে অল্প অল্প করে চাউমিনটা দিয়ে যদি চাউমিনটা করো তাহলে কিন্তু চাউমিনটা মানে পুরো চাউমিনটা খুব ভালো করে মিক্স হবে আর খেতেও কিন্তু বেশ ভালো হবে। তো চাউমিন দেখছো আমাদের একদম রেডি হয়ে গেছে। এগ চিকেন চাউমিন দেখতে তো দারুণ লাগছে। আমার তো ভয়েস ওভার দিতে দিতে জিভে জল চলে এলো। তোমাদের কার কার জিভে জল চলে এলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কিন্তু। এগ চিকেন চাউমিন আর তার সঙ্গে চিলি চিকেন একদম রেডি। এরপর ওপর থেকে শসা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে। সস নিইনি, তার কারণ চিলি চিকেন তো আছে, চিলি চিকেনটা একটু হালকা ট্যাঙ্কি ফ্লেভারের হয়, সেই জন্য এক্সট্রা করে আমি সস নিইনি কো। চলো গাইজ, আমরা সবাই এগ চিকেন চাউমিন আর চিলি চিকেন খাই। আর তোমরা কিন্তু বাড়িতে এরকম করে বানিয়ে খেয়েও দেখবে, খুব ভালো লাগবে। আজকে ভিডিওটা এতটাই। খুব ভালো থেকো সবাই, টাটা।